রাজ্যের দিকে দিকে একটি সম্প্রদায়ের বিভিন্ন রকম ওয়াকআপ বিলকে কেন্দ্র করে যে হিংসার ঘটনা ঘটছে তার অবয়ে কলকাতার একেবারে প্রাণকেন্দ্র ধর্মতলায় চলছে বিজেপির উদ্যোগে বজরংবলী অভিযান। আমাদের সঙ্গে এই মুহূর্তে হচ্ছেন তাপস রায়, বিজেপি নেতা। তাপসদা, আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন প্রান্তে ওয়াকআপ বিল নিয়ে যেরকম হিংসার ঘটনা ঘটছে সেই আবহে ধর্মতলায় যারা করছে আমি তাদের কথা বলছি না। এই ওয়াকআপ বিলটা কি এটা মমতা ব্যানার্জি জানেন? বলতে পারবেন? ফিরহাদ বলতে পারবে? সিদ্দিকুল্লাহ বলতে হবে? ওরা বিলটা দেখেছে, পড়েছে? না জেনে মানুষকে লেলিয়ে দিচ্ছে। আর যারা করছে তারা জানেও না কি, না জেনেই এরকম করছে। তো সুতরাং ভারতবর্ষের মানুষের যা ভারতবর্ষে রয়েছে তা ভারতবর্ষের মানুষের। আর এই যারা এই সমস্ত উস্কানি প্ররোচনা যোগাচ্ছে, একটা তো দেশের সাম্প্রদায়িক শক্তি রয়েছে, এর বাইরে দেশের বাইরের শক্তি রোহিঙ্গা, বাংলাদেশি এবং জঙ্গিরা রয়েছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলছেন আমরা কলকাতা দখল করে নিতে পারবো যদি প্রত্যেকটি জেলা থেকে একটু একটু করে লোক আসে। ওই সিদ্দিকুল্লাহ চেষ্টা করে দেখুক। এটা ভারতবর্ষ, পশ্চিমবাংলা তো ভারতবর্ষের বাইরে নয়। যেটা বলছে সেটা চেষ্টা করে দেখুক। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, পুলিশ প্রশাসন আক্রান্ত হচ্ছেন এবং তৃণমূল বিধায়ক আমরা দেখলাম আজকে আরও আক্রান্ত হচ্ছে বলে আমি খুব একটা কনসার্ন নই। মানে এই পুলিশের আক্রান্ত হওয়াই উচিত। এই পুলিশের যা ভূমিকা গত 14 বছরে এবং ইদানিংকালে, এবার তারা ঠিক করুক তারা কি করবে কি করবে না। তারা উর্দির মূল্যায়ন করবে, উর্দির মর্যাদা দেবে না দেবে না। পুলিশ শিক্ষকদেরকে লাথি মারছে, এই চিত্র দেখেছেন আগে আপনার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে? আমি কখনো দেখিনি, কিন্তু বাংলার পুলিশ, মমতার পুলিশ আর বাংলার ডিজি আর কলকাতার সিপিকে ধিক্কার জানানো ছাড়া আমার কোনো ভাষা নেই। সে তো ওরা বলার জন্যে, কাভার আপ করার জন্য, কিন্তু বাংলার মানুষ দেখেছে, ভারতবর্ষের মানুষ দেখেছে এবং বিশ্বের মানুষও দেখেছে কলকাতা পুলিশের ভূমিকা। রামনবমীতে যেভাবে কলকাতা এবার মানুষের সমাগম দেখা গেল, তাহলে কি বোঝা যাচ্ছে পালাবদল ঘটতে চলেছে আগামী বিধানসভা নির্বাচনে? ঘটা উচিত এবং এই সরকারের একদিনও তক্তি তাউসে মসনদে থাকা অধিকার হারিয়েছে, রাখাও উচিত নয়। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে যারা বাংলার বাসিন্দা, যারা বাঙালি এবং যারা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে রয়েছেন, অবশ্যই বাঙালি হিন্দু, তাদের উচিত আগামী নির্বাচনে এই সরকারকে ছুঁড়ে ফেলে দেওয়া। একেবারেই বিজেপি নেতা তাপস রায় তিনি যেমনটা বললেন এই হনুমান জয়ন্তীতে যে এ রাজ্যের পালাবদল হবেই, কারণ বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসনের উপর যে আক্রান্তের ঘটনা ঘটছে সেই জায়গায় দাঁড়িয়ে অবিলম্বে রাজ্য সরকার পরিবর্তন দরকার, এই দাবি তিনি তুললেন কলকাতা থেকে। ক্যামেরা শক্তি প্রমোশনে দীপন সরকার, আজ বাংলা।